আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এদিকে ডিমগুলো আমি সুন্দর করে ছিলে নিয়েছি, আর এদিকে আলুগুলো আমি ছিলে নিয়েছি। আলুগুলো আমি আধা ভাঙ্গা করে নেব। ওই প্যানটা গরম হলে আমি ডিমগুলো ভেজে নেব। প্যানটা যখন গরম হয়েছে ডিমগুলো দিয়েছি, আমি ডিম চারটা সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হলে আমি এই যে ডিমটার কালারটা যখন এই যে হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন আমি বুঝতে পারবো ডিমটা ভাজা হয়ে গেছে। এরকম করে ভেজে ডিমটা আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দেবো। আমার প্যানটা গরম হতে হবে। গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। প্যানটা যখন আমার গরম হয়েছে, এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। হালকা বাদামি কালার, এই যে যখন এরকম বাদামি কালার হয়ে আসবে, তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভেজে নিলে পরে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। ভেজে না হলে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন এখানে আমি সব মশলা আস্তে আস্তে অ্যাড করব। এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ দেওয়া হলে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে এখানে আমি জিরার গুঁড়া দেবো, একটু জিরার গুঁড়া দেবো। এখানে দিয়ে আমি সব মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষানোর জন্য দেবো। আমি যখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু মশলাটা কষাতে অপেক্ষা করতে হবে। মশলাটা যখন এই যে ঢাকনাটা খুলে আমি দেখবো, মানে যে তেলটা যখন এভাবে বেরিয়ে আসবে, তখন আমি বুঝতে পারবো আমার মশলাটা কষানো হয়ে গেছে। হয়েছে দেখুন, এইভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে আমি আলুগুলো ভেঙে নিয়েছি। এই আলুগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মশলাটার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিলে এখানে আমার একটু পানি দিতে হবে, যেহেতু এখানে কোনো পানি নাই। আলুটা যেহেতু আঠা আলু, নিচ দিয়ে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু তরকারিটা আসলে খেতে ভালো লাগবে না। সব তরকারি কিন্তু আসলে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। ঝোলের তরকারিটা পুড়ে গেলে খেতে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ পায়। এটা আমি এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে, দেখুন এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটার সাথে আমি আলুটা কষিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দেবো। পানিটা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি চুলাতে আসলে হালকা কুসুম গরম পানি ছিল, ওই পানিটাই দিয়ে দিছি। পানিটা দিয়ে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পানিটা যখন বলক আসবে, তখন আমি এটার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। যখন এটা আমার বলক আসছে, এটার মধ্যে আমি এখন এই যে ডিম চারটা দিয়ে দিলাম। ডিম চারটা দিয়ে এটা আমি হালকা একটু নেড়ে দেবো। নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। আসলে এভাবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে আসলে আমার কাছে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারাও খেয়ে দেখবেন। আসলে এই তরকারিটা আসলে খেতে কিন্তু অনেক মজা হয় খেতে। এভাবে একটু পর ঢাকনা খুলে আমি আবার এভাবে নেড়ে দেবো নিচ দিয়ে, যেন নিচ দিয়ে, যেহেতু আলুটা ঘন, তো একটু যেন নিচ দিয়ে লেগে না যায়, আর মশলাটা একটু তরকারিতে ভালোভাবে মিশে যাবে। এই কারণে আমি ঢাকনাটা খুলে নেড়ে দিলাম। এই জন্য তরকারিটা আমার ঘন হয়ে আসছে এই পর্যায়ে, কিন্তু এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো না। ওইভাবে আস্তে আস্তে একটু পর পর নেড়ে নেড়ে দেবো। তরকারিটা একটু ঘন হয়ে আসলে পানিটা, যখন আবার বেশি পানি থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না। আবার এখানে একটু রস সহকারে রাখতে হবে, যেহেতু আলুর তরকারি চুলা থেকে নামালে এমনি ঠান্ডা হলে ওই পানিটা শুকিয়ে অনেক ঘন থকথকানো হয়ে যায়। আবার বেশি থকথকানো হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। এই কারণে কিন্তু এখানে একটু এরকম থাকতে আমি নামিয়ে নেবো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইভেনটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখন এই তরকারিটা আমি চুলাই থেকে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে।